নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। একদম সহজ উপায়ে কিভাবে তোমরা সুস্বাদু চিকেন কষা বাড়িতেই রান্না করতে পারবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে চলো আমি রেসিপিটা পুরোটা প্রথম থেকে শুরু করছি, তোমরা প্রথম থেকে দেখতে থাকো। আমি দেখো প্রথমে চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমি দিয়ে দিয়েছি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এদিকে তেজপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে সমস্তটাই বাটা, আর তার সাথে দিয়ে দিয়েছি টমেটো বাটা। তারপরে আমি কিন্তু দিয়ে দিলাম ওপর থেকে একটু লঙ্কা, তেজপাতা আর ব্ল্যাক পেপার। তো এগুলো দিয়ে আমি প্রথমে ভালো করে কিন্তু ম্যারিনেশন করে নেব। এগুলো ম্যারিনেশন করে আমি রেখে দেবো 30 মিনিট, তারপরে আমি রান্নাটা শুরু করব। তো তোমরাও এরকমভাবেই ম্যারিনেশন করে রেখে দেবে 15 থেকে 30 মিনিট, তাহলে দেখবে এর টেস্টটা কিন্তু একদমই অন্যরকম হয়। তো চলো দেখতে থাকো, এবার কিন্তু রান্নাটা শুরু করছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। গরম হয়ে গেলে আমি প্রথমে গরম মশলা অ্যাড করে দেব। গরম মশলা দেওয়ার পরে আমি জিরে গোটা অ্যাড করে দিয়েছিলাম আর শুকনো লঙ্কা। এরপরে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। তো যেহেতু ওখানে কিছুটা পেঁয়াজ বাটা দেওয়া আছে ম্যারিনেশনে, আর কিছুটা তোমরা কুচি করে দিলে টেস্টটা ভালো হবে। তো এইভাবে তো কিন্তু তোমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে পেঁয়াজটা ভাজবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি দিয়ে দেবো নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো। তোমরা যারা ঝাল খাও না তারা কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারো, বা লঙ্কা গুঁড়োটাও স্কিপ করতে পারো যারা কম ঝাল খাও। তো এইভাবে আমি কিন্তু প্রথমে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে দেখো ওইদিকে চিকেন তো রেডিই আছে ম্যারিনেশনে। তো তারপরে অল্প অল্প করে চিকেন কিন্তু আমি দিতে থাকবো আর কড়াইটা নাড়া দিতে থাকবো খুন্তি দিয়ে, কারণ কি লেগে যাওয়ার ভয় থাকবে, সেই জন্য অল্প করে দিচ্ছি। দেখো অল্প করে নাড়া দিচ্ছি। এইভাবে বানাবে, যারা নতুন বানাচ্ছো তারাও কিন্তু বানাতে পারবে। সবাই তো সব দিক দিয়ে এক্সপার্ট হয় না, তো যারা অল্প অল্প বানাবে তারা কিন্তু এরকমভাবে অল্প অল্প করে সুন্দর করে বানাতে পারবে। তো ভালো করে এবারে কষিয়ে নেব, চিকেনটা ভালো করে একদম কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে তেল ছাড়বে তখন কিন্তু আমি বুঝে যাব যে হ্যাঁ মোটামুটি কষানোটা কমপ্লিট হয়েছে। তো চলো ভালো করে চিকেনটা কষিয়ে নিই। কষানো ভালো করে না হলে কিন্তু খেতে দেখবে ভালো হয় না। তো এইভাবেই তোমরা কিন্তু চিকেনটাকে ভালো করে কষিয়ে নেবে। আর আমার পুরো ভিডিওটা দেখে অবশ্যই জানাবে তোমরা কেমন হয়েছে ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবে না। তো এইভাবে আমি কিন্তু দিয়ে দিলাম, চিকেনটা কষা হয়ে গেছিলো বলে জলটা একটু দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। তো জলটা মোটামুটি দিয়ে দিলাম, আর দেখো জলটা আস্তে আস্তে ওটা ফুটতে ফুটতে ঠিক কমে যাবে। তো কতটা সুন্দর হয়েছে চিকেনটা তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।